বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তরের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল প্রবীণ নাগরিকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বার্ধক্য ভাতার প্রধান দুটি শর্ত হল: এক, আবেদনকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। দুই, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বার্ধক্য ভাতার আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট মাপের রঙিন ছবি প্রয়োজন হয়। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম আপনি কিভাবে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করবেন, কোন কোন তথ্য লিখে, তা স্টেপ বাই স্টেপ প্রসেস। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বার্ধক্য ভাতার ফর্ম এখন অনলাইন থেকে আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন। অন স্ক্রিন এখন ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার ফর্মটি দেখতে পাচ্ছেন। ফর্মের উপরেই লেখা রয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করবেন শুধুমাত্র ইংরাজির বড় হাতের অক্ষরে। ফর্মের ডান দিকে এফিক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অংশে আবেদনকারীর একটি কালার ফটো আঠা দিয়ে লাগাবেন। এখন অ্যাপ্লিকেন্টস নেম ঘরে আবেদনকারীর প্রথম নাম, মধ্য নাম যদি থাকে এবং শেষ নাম লিখবেন। জেন্ডার অংশে আবেদনকারী পুরুষ হলে মেল অংশে রাইট চিহ্ন দেবেন, আবেদনকারী মহিলা হলে ফিমেল অংশে রাইট চিহ্ন দেবেন, আবেদনকারী যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে অদার্স অংশে রাইট চিহ্ন দেবেন। ডেট অফ বার্থ ঘরে আবেদনকারীর আধার কার্ড বা ভোটার কার্ড দেখে এখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালটি লিখবেন। যদি জন্ম তারিখ না লেখা থাকে তাহলে 1 জানুয়ারি 2026 সাল অনুযায়ী আবেদনকারীর কত বয়স সেটি এখানে লিখবেন। এরপর আবেদনকারীর বাবার নাম এবং মায়ের নাম এই বক্সগুলিতে লিখবেন। এরপর আবেদনকারীর জাতি লিখবেন, এসসি, এসটি, জেনারেল না অদার্স এই অংশে রাইট চিহ্ন দেবেন। এরপর ম্যারিটিয়াল স্ট্যাটাস অংশে আবেদনকারী অবিবাহিত হলে আনম্যারিড অংশে রাইট চিহ্ন দেবেন, আবেদনকারী যদি বিবাহিত হন তাহলে ম্যারিড অংশে রাইট চিহ্ন দেবেন, আবেদনকারী যদি বিধবা হন তাহলে উইডো অংশে রাইট চিহ্ন দেবেন, আবেদনকারী যদি বিপত্নিক হন তাহলে উইডার অংশে রাইট চিহ্ন দেবেন। যদি আবেদনকারীর বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেপারেট অংশে রাইট চিহ্ন দেবেন। এরপর স্পাউস নেম অংশে আবেদনকারী বিবাহিত হলে তার স্বামীর নাম বা স্ত্রীর নামটি লিখবেন। মান্থলি ফ্যামিলি ইনকাম ঘরে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় কত সেই টাকার পরিমাণটি লিখবেন। এরপর আধার নাম্বার ঘরে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। এপিক অর ভোটার কার্ড নাম্বার ঘরে আবেদনকারীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস অংশটি ফিল আপ করবেন। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউসি অংশে আবেদনকারীর বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন। ডিস্ট্রিক্ট অংশে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন অংশে আবেদনকারীর ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বা কর্পোরেশনের নামটি লিখবেন। এরপর ফর্মের দ্বিতীয় পাতায় জিপি নেম অর ওয়ার্ড নম্বর অংশে আবেদনকারীর অঞ্চলের নাম বা ওয়ার্ড নাম্বারটি লিখবেন। ভিলেজ, টাউন, সিটি অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। হাউস প্রিমিসেস নাম্বার ঘরে আবেদনকারীর যদি বাড়ির নাম্বার জানা থাকে তাহলে লিখবেন, না হলে এই অপশনটি ছাড় দিয়ে রাখবেন। স্ট্রিট নেম অংশে আবেদনকারীর ঠিকানার রাস্তার নাম যদি জানা থাকে তাহলে লিখবেন, আর যদি জানা না থাকে তাহলে এই অপশনটিও ছাড় দিয়ে রাখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ঠিকানার ডাকঘরের নামটি লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপর নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আবেদনকারী পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেই বছরটি লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। ইমেল আইডি ঘরে আবেদনকারীর একটি পার্সোনাল ইমেল আইডি লিখতে পারেন অথবা নাও পারেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অংশের ব্যাংক নেম ঘরে আবেদনকারীর যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি লিখবেন। ব্যাংক ব্রাঞ্চ নেম ঘরে আবেদনকারীর ব্যাংকের শাখার নামটি লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে
আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। আইএফএস কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের আইএফএস কোডটি লিখবেন। এরপর আবেদনকারী এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে জমা দিচ্ছেন তার একটি তালিকা দেয়া রয়েছে। প্রথমেই রয়েছে পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ, অর্থাৎ আবেদনকারীর একটি কালার ফটো এই ফর্মের সাথে জমা দেবেন। 2. কপি অফ আধার কার্ড, অর্থাৎ আবেদনকারীর আধার কার্ডের একটি জেরক্স জমা দেবেন। 3. কপি অফ এপিক অর ভোটার আইডি, আবেদনকারীর একটি ভোটার কার্ডের জেরক্স জমা দেবেন। 4. কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাভেলেবেল, আবেদনকারী যদি এসটি, এসসি বা ওবিসি হয়ে থাকেন তাহলে তার জাতিগত শংসাপত্রের একটি জেরক্স কপি জমা দেবেন। আর যদি জাতিগত শংসাপত্রটি না থাকে তাহলে এই অপশনটিতে রাইট চিহ্ন দেবেন না। 5. কপি অফ রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, আবেদনকারী স্থানীয় পঞ্চায়েত, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে একটি স্থায়ী বাসিন্দা শংসাপত্র জমা করবেন। 6 নম্বর কপি অফ ইনকাম সার্টিফিকেট, আবেদনকারীর একটি আয়ের শংসাপত্র জমা দেবেন যেটি স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে সংগ্রহ করবেন। 7 নম্বর পয়েন্ট কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি জমা করবেন। এরপর বিভিন্ন পেনশনের তালিকা দেয়া রয়েছে। এই তালিকার মধ্যে থেকে যে কোনো একটি পেনশন যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেই পেনশনের নামের আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। এরপর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট ঘরে আবেদনকারীর একটি স্বাক্ষর করবেন অথবা টিপছাপ দেবেন। ডেট অংশে আবেদনকারী কোন তারিখে এই ফর্মটি জমা করছেন সেই তারিখটি দেবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আবেদনকারী যে অফিসারের কাছে জমা দেবেন তিনি এই অংশটি ফিল আপ করে আবেদনকারীকে রিসিভ কপি হিসাবে ফেরত করবেন। 3 নম্বর পাতার কোনো অংশই আপনি ফিল আপ করবেন না, এই অংশটি পুরোপুরি অফিসের ব্যবহারের জন্য। এরপর ফর্মটির 4 নম্বর পাতায় রয়েছে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, অর্থাৎ আবেদনকারীর আধার ব্যবহার করার জন্য আপনাকে সম্মতি দিতে হবে। এর জন্য আমি আধার নাম্বার এই লেখার পর যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানে আবেদনকারীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন এবং নিচের দিকের আধার নাম্বার ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে এই লেখার নিচে আবেদনকারী একটি স্বাক্ষর করবেন অথবা টিপছাপ দেবেন এবং আবেদনকারীর নাম অংশে আবেদনকারীর নামটি ক্যাপিটাল লেটারে লিখবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সহজেই বোঝাতে পারলাম আপনি কোন কোন তথ্য লিখে ওল্ড এজ পেনশন বা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্মটি পূরণ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।